প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 16/10/2025 খ্রিস্টাব্দ তারিখে রাত আনুমানিক 2 ঘটিকার সময় চোর সন্দেহে স্থানীয় জনগণ রাকিব নামের একজন চোরকে আকবরশাহ থানার ডিউটিরত টহল পুলিশের নিকট হস্তান্তর করে। টহল পুলিশ আসামি রাকিবের বাবার উপস্থিতিতে তাকে থানায় নিয়ে যায়। আকবরশাহ থানা পুলিশ তাকে বিধি মোতাবেক ও সুস্বাস্থ্য অবস্থায় কোর্টে পাঠায়। কোর্ট আসামিকে 2000 টাকা জরিমানা করে। আসামি বিভিন্ন জায়গায় চুরি চামারি করার কারণে তার বাপ মা তার উপর ভীষণ ক্ষুব্ধ ছিল, যে কারণে তার মা বাবা সেদিন তাকে জরিমানা নেওয়ার সুযোগ থাকলেও জামিন নেয়নি। জরিমানা না দেওয়ায় কোর্ট তাকে 16/10/2025 তারিখে 5 দিনের সাজা প্রদান করে জেলে পাঠায়। সে ডায়াবেটিসের রোগে আক্রান্ত ছিল বলে আমরা জানি। ডায়াবেটিসের জন্য চিকিৎসাও নিত। গত 18/10/2025 তারিখ জেলখানায় সে অসুস্থ হলে তাকে জেল থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে তার ডায়াবেটিস বেড়ে গেলে তাকে আইসিইউতে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় সে 21/10/2025 তারিখ ভোরবেলা মারা যায়। আমরা জেনেছি যে ডায়াবেটিসের কারণেই রাকিবের মৃত্যু হয়েছে, যা চট্টগ্রাম মেডিকেলের ডিউটিরত ডাক্তার ওই দিন ওসি পাঁচলাইশ থানাকে লিখিতভাবে জানিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু ফ্যাসিস্ট আওয়ামী দোসর, বিভিন্ন মামলার পলাতক আসামি ও ছাত্রলীগের ক্যাডার লাল সাগর সহ আরও কিছু দোসর মৃত রাকিবকে তাদের কর্মী দাবি করে মিডিয়ায় প্রচার করে। শান্ত আকবরশাহ এর পরিবেশ গোলাটে করে গোলা পানিতে মাছ শিকার করতে উঠে পড়ে লেগেছে। নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার এবং কিশোর গ্যাং লিডার লাল সাগর আওয়ামী লীগের দোসর